الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدال على الخير كفاعله أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا আমার সাথে আওয়াজ করে দরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সালাতুল জুমার 2 রাকাত নামাজের জন্য 10 মায়ের 10 সন্তানকে
একত্রিত হবার তৌফিক দান করেছেন সে মহান রব্বে কারিমের দেওয়া জবান দিয়ে সে মহান রব্বে কারিমের জন্য কালিমাত শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াতের মতো বড় জিন্দেগি দান করে, সুস্থতার মতো বড় একটা নিয়ামত দান করে, সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ইবাদত, সেই ইবাদতের জন্য আসবার বসবার কিছু দিনের কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এর জন্য কালিমাত শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 3 নম্বর পৃষ্ঠা 17 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে রব্বে কারিম আপনাকে আমাকে উদ্দেশ্য করে কি বলছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষদেরকে উদ্দেশ্য করে কি বলছেন। এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন যে হে দুনিয়ার মানুষ সকল, ইবাদত করবা একমাত্র একজন, তিনি কে? আল্লাহ। জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। একমাত্র ইবাদত করতে হবে একজনের, তিনি হলেন আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে বানাইছেন, যিনি তোমাদেরকে তৈরি করেছেন, সেই রবের ইবাদত করবা। এই আয়াতে কারিমার থেকে আমাদের যে যদিও অন্তরের ভিতরে একটু খলল থাকতো, একটু কমতি থাকতো, এই আয়াতের কারিমার মধ্যে থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বুঝাইতেছেন যে এখানে তোমরা ঈমান নষ্ট করার কোনো কারণ নাই। তোমরা একটাভাবে বিশ্বাস করে নিতে পারো, যিনি তোমাদের রব, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তার ইবাদত করতে হবে। অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন এই কারণে, যেহেতু আমি রব, তোমাদের সৃষ্টিকর্তা, সেহেতু আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। অর্থাৎ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতেই প্রেরণ করছি তোমাদেরকে ইবাদতের জন্য। কিসের জন্য? শুধুমাত্র ইবাদতের জন্য। রব্বে কারিম বলেন শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্ববর্তী যারা আছে, ইতিপূর্বে চলে গেছে এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে, এই সব মাখলুকাতের স্রষ্টা একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাটা এই আয়াতে কারিমাত বলছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ সকল, তোমরা একমাত্র রবের ইবাদত করবা, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যিনি তোমাদের পূর্ববর্তী গণেরকে সৃষ্টি করেছিলেন। সেই রব এখনো পর্যন্ত তোমাদের মধ্যে বিদ্যমান রয়েছে, মওজুদ রয়েছে। সেই রবের ইবাদত করবা, যিনি তোমাদের পূর্ববর্তী গণকে সৃষ্টি করেছিলেন, তোমাদেরকেও সৃষ্টি করেছেন। যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের সৃষ্টিকর্তা একজন। চিল্লায় বলেন না, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ। কথা বলবেন। রব্বে কারিম বলেন কেমন ইবাদত করবা? বলে রব্বে কারিমের ইবাদত করতে করতে যদি তোমাদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাইতে পারে, তোমাদের রব তোমাদের প্রতি এমন খুশি হয়ে যাবে, বান্দা আমি আল্লাহ তাআলা সবচাইতে বড় পছন্দ করে যে বান্দাটা ইবাদত করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। রব বলেন ওই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। যে ব্যক্তি ইবাদতের অবস্থায় আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছে, ওই ব্যক্তির চাইতে আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা আর কেউ হইতে পারে না। অর্থাৎ ইবাদত করতে করতে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হইতে পারবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সফল কাম হইতে পারবে। কেমন ইবাদত গুজার বান্দা হইতে হবে? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনটা ইবাদত করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনটা ইবাদত করেছেন, হযরত আলী, হযরত উসমান, শুধু তাই নয়, তারা তো বড় বড় সাহাবী। তাদের মধ্যে নগণ্য একজন ব্যক্তি ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকৃত দাস গোলাম ছিলেন একজন। এই গোলাম থাকার পরও তিনি একজন রবের ইবাদত করেছেন। কেমন ইবাদত? বলে রব্বে কারীমের ইবাদত করতে করতে এমন পর্যায়ে ইবাদত করে ফেলেছে যে ইবাদতের কারণে রব্বে কারীম বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট করেছেন। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দান করছেন, কিন্তু অথচ নগণ্য একজন ব্যক্তি ছিল। শুধু তাই নয়, একজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, যেই সাহাবীর চাইতে গরিব আর কোনো সাহাবী ছিলেন না, যেই সাহাবীর চাইতে হতভাগা আর কোনো সাহাবী ছিলেন না, যেই সাহাবী সর্বদাই না খেয়ে দিনটা কাটাইতো, যার নাম হলো হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। এমন অবস্থা ছিলেন, বলে এক বেলা না খেয়ে, দুই বেলা না খেয়ে, একদিন দুই দিন নয় 3 দিন পর্যন্ত না খেয়ে অনাহার অবস্থায় তা কাটাইতেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিন্দেগিটা এমন করে ইবাদতের মধ্যে কাটাইছেন, নিজের ইবাদতে করতে গিয়া বান্দা কখনো নিজের জন্য একটা ঘর পর্যন্ত তৈরি করে নাই, একটা ঘর পর্যন্ত তৈরি করে নাই। কেমন ইবাদত করছে? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে কথোপকথন করতেছিলেন। এমন সময় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথোপকথন যখন শেষ হয়ে গেল, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নবীজির থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে নাযিল হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, ওই যে যাইতেছে উনি কি জানেন উনি কত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, কত বড় ব্যক্তিত্ব হইতে পারে, যে ব্যক্তিত্ব হওয়ার কারণে আল্লাহ তাআলা আসমানে তার নাম পর্যন্ত ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, তুমি কি ওই আবু যরকে চিনো নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আমি জিবরাইল শুধু চিনি তাই নয়, আল্লাহ তাআলা সমস্ত আসমানবাসী ফেরেশতাদেরকে পরিচয় করে বলে দিয়েছেন উনি হলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল বলো, কি কারণে আল্লাহ তাআলা আবু যরকে এত বড় কবুল করেছেন, এত গ্রহণযোগ্য কেমনে হয়ে গেল? কি কারণে, কোন ইবাদতের কারণে এত গ্রহণযোগ্য হয়ে গেল, যার কারণে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের মধ্যে পরিচিত লাভ করাই দিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন,